আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, কবুতরগুলো কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব দেখাইছিলাম আমার কবুতর ঘরের পিছন সাইডটা। হ্যাঁ, তারা কি খাচ্ছে তারাই ভালো বুঝে। এই যে দেখেন ঘাস, লতা পাতা, ওই যে নিমের যে কুশিটা বা ডোগাটা খাচ্ছে, এই যে ঘাসের যে ডোগাটা সেটা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পাশে ওটা খাচ্ছে। এই যে এটা অবশ্য খাবারের খরচটা, কস্টিংটা কমাই দিবে। এভাবে কবুতরগুলোর বাইরে ছেড়ে পালাটা বা ছেড়ে ঘুরে খাওয়াটা সবচেয়ে ভালো লাগে। আর এইভাবে খাওয়াইলে অবশ্য কবুতরের খাবারের কস্টিংটা কমে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকবে। দর্শক, গত পর্বে দেখাইছিলাম যে আমার বাড়ির কবুতর ঘরের যে পিছনের অংশটা, সেটা অবশ্য কবুতরগুলো গেছে এবং খাওয়ার খাদ্য খেয়েছে। আজকে আমার বাড়ির উত্তর সাইডে এই পাশে কবুতরগুলো আসা হয়েছে। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খাচ্ছে। একটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের পেট একটা কিন্তু ভরে গেছে, আর হালকা একটু খাবার দিলেই কিন্তু তারা সন্তুষ্ট, খাবার হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন কবুতরগুলা যারা ছেড়ে পালেন, যারা দেশি কবুতর পালেন, অবশ্য তারা বাইরে খেয়ে আসে, সব জায়গায় যা খেয়ে আসে, কোনো সমস্যা হয় না। আর যারা এই আমার মতো ফেন্সি আইটেম কবুতর পালেন, দেশি কবুতর না, দেশি কবুতর ছাড়া রেসার হামার পালেন, এটা রেস করার জন্য পালেন, তারা অবশ্য এইভাবে কবুতরগুলো যারা গ্রাম অঞ্চলে পালেন তাদের জন্য সুবিধা অবশ্য ভালো। যারা শহরে যারা কবুতর পালেন তারা এইভাবে অবশ্য বাইরে খেয়ে আসতে পারে, কিন্তু সব কবুতর বাইরে যায় না। কিছু কিছু কবুতর জাত আছে, এই জাতগুলো দেশি জাতগুলা, সেগুলো অবশ্য বাইরে যায় খেয়ে আসে। আর আমার বাড়ির চতুর্দিকে গাছপালার কারণে কবুতরগুলো বাইরে যাওয়ার সুযোগ পায় না, বা বাইরে ভয় ভীতি পায় না। যদিও বাইরে উড়াল দিয়ে কোথাও যায়, আবার ঘুরে আসিয়া মানে বাড়ির মানে পায় না, দিক নির্দেশনা পায় না, বা খুঁজে পায় না, এলোমেলো হয়ে যায়। এই জন্য কবুতরগুলো বাইরে যাওয়ার চেষ্টা করে না, বাইরে যায় না। এই দেখেন আর একটা আসছে। তো এইভাবে কবুতরগুলো যদি বাড়ির চতুর্দিকে যদি ঘুরে ফিরে যদি খাওয়ার চেষ্টা করে, তা আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি এই জায়গায় হলুদ লাগাইছি, হলুদ, তার পাশাপাশি আদার গাছগুলো এখনও ছোট ছোট আছে, কিন্তু হলুদ গাছগুলো এখন মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে হলুদ গাছগুলো। আমার চ্যানেলে অবশ্য দুইটা, মাইটু কবুতর ঘরে, একটা হচ্ছে চাষিদুল উমিয়া চ্যানেলটা অবশ্যই ভিডিওগুলো দেওয়া হয়, কৃষি ক্ষেতের ভিডিওগুলো, কৃষির কাজের ভিডিওগুলো যেটা আমি করি, বা সেগুলো অবশ্য ভিডিও দেওয়া হয়। আর মাইটু কবুতর ঘরের কোনো ভিডিও অবশ্য কোনো কাল্পনিক বা করা হয় না। আমি যেটা বলি বা যেটা করি সেটাও অবশ্য এই মাইটু কবুতর ঘরের ভিডিওগুলো দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু কবুতরগুলো ঢুকে গেছে ভিতরে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আর পাশাপাশি এই পাশে, এই সাইডে যদি দেখাই, এই পাশে কিন্তু কবুতর অলরেডি 5টা কবুতর চলে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, 5টা কবুতর চলে গেছে। এটা কিন্তু ঘাস খাওয়ার জন্য খাইতেছে। এটাও একটা ভালো একটা দিক, আলহামদুলিল্লাহ। একটা কিন্তু আমার অলরেডি চলে আসে। এই কবুতরটা অবশ্য দেশি কবুতর। এটা এবার বাচ্চা দিছে, ডিম থেকে বাচ্চা দিছে 2টা। ওর খাওয়ার একটা চাহিদা চলে আসছে, এই জন্য বেড়ে চলে আসছে। আর বাকি কবুতরগুলো এখনও সবগুলো কিন্তু ভিতরে, ওরা খাবার দিলে খাবারের অপেক্ষায় থাকে, বাইরে যায় না। দেখতে পাচ্ছেন হুট করে একটা চলে গেল, বাকিগুলো কিন্তু উড়ে গেল। এই যে ভিতরে চলে গেছে, বাড়ির ভিতরে চলে গেছে। এখনও কবুতরগুলো যারা প্রথমে স্টার্টিং থেকে এ পর্যন্ত আছে তারা ভিতরেই ঢুকছে। অবশ্য ওরা কি খাচ্ছে খাক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। ওই যে ভিতরেগুলো সব কবুতর আদা খাতের ভিতরে ঢুকছে, আদা খাতের ভিতরে ঢুকে তারা খাবার খাচ্ছে। কি খাবার খাচ্ছে তারা ভালো বোঝে। আমি দেখতেছি সেটা হচ্ছে যে ঘাসের পাতা, লতা, কুশি, গাছের কুশি, পাতার কুশি, সেগুলো খাচ্ছে। এবং পোকামাকড় খাইতে পারে, তাই না পোকামাকড় খায় কিনা তারাই ভালো বুঝে। তো অবশ্য ভালো মন্দ এইভাবে খাইলে কবুতরগুলো, প্রত্যেকটা কবুতর আর ঘরের অপেক্ষা থাকবে না খাবারের জন্য, বাইরে এসে খাওয়ার চেষ্টা করবে।
কবুতরগুলো বাইরে বাড়ার কোনো রাস্তা নাই, রাস্তার একটা চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ভয় ভীতি লাগতেছে বেশি। কবুতরগুলো যদি আমি বাইরে একটা রাস্তার ব্যবস্থা করে দিই যাতে বাইরে বেড়ে খেয়ে আসতে পারে, তো আমি ভয়ভীতি ওগুলো মানে পাচ্ছি বেশি। একটা হচ্ছে কুকুরের হামলা, আর দ্বিতীয় হচ্ছে শিয়াল। আমাদের এলাকায় শিয়াল, প্রচুর শিয়াল। শিয়ালটা কখন আসে কখন ধাওয়া করে, সবসময় তো বাসায় থাকি না, বাসায় না থাকার কারণে কুকুরগুলো অথবা শিয়ালগুলো এসে হামলা করে নিয়ে যায়, এই একটা ভয়। এই ভয়ের কারণে বাইরের দরজা দিচ্ছি না। দরজা দিলে অবশ্য ভালো হইতো, কিন্তু একদিক দিয়ে ভালো হবে আর একদিক দিয়ে খারাপ হবে, এই জন্য দিচ্ছি না। অলরেডি কিন্তু কবুতরগুলো এখনও আছে, আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এখনও কবুতরগুলো আছে, একটু জুম করে দেখার চেষ্টা করি বা কাছে দেখার চেষ্টা করি। এটা অবশ্য খ্যাত, এটা খ্যাত হচ্ছে আদা খ্যাত। আমি আদা খ্যাত করছি, অবশ্য চাষি দুলুমি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্য পাবেন। আদা খ্যাতটা মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা পর্যায়ে আসে নাই, আসবে, একটু সময় লাগবে। এই যে অলরেডি আরও 2টা কবুতর চলে আসছে, ওরা এখান থেকে কিন্তু উড়ে চলে গেছিলো, আবার চলে আসছে। তা আমি কাছাকাছি আছি, আমার একটু ভয় পাচ্ছে না, যেহেতু আমি সবসময় ওদের খাবার এবং পরিচালনা করি দেখি, এই জন্য ভয়ভীতি পাচ্ছে না। তারা অবশ্য খাবার কত সুন্দরভাবে আছে। তো আমি চাচ্ছি যে সব কবুতর যেভাবে এইভাবে আসে খায়। সব কবুতর যেভাবে, আরেকটা আসছে, এই যে আরেকটা আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এইভাবে যদি খাবার খেয়ে আমার ক্ষেতটা অবশ্য পরিষ্কার থাকবে, ভালো থাকবে। ক্ষেতটা অবশ্য ময়লা হয়, ঘাস হয় নাই, ঘাস হওয়ার মানে চলতেছে। তো এইসব অবশ্য একটু নেড়ানি দেবো শীঘ্রই। আর পাশাপাশি হলুদ গাছগুলো অবশ্য ভালো হয়েছে, হলুদ গাছগুলো একবারে ঘিরে রাখছে, ঘাস হওয়ার সুযোগ নাই। কিন্তু আদা গাছগুলো এখনও পরিপক্ব হয় নাই, কিছু কিছু জায়গায় লাল হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় আবার ঠিক আছে, লাল হয়ে গেছে সারের স্বল্পতার কারণে হইতে পারে। কিছু কিছু জায়গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখাচ্ছি মূলত কবুতরগুলো এখনও খাবার খাচ্ছে। খুব ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। খাবার যাতে কম লাগে সেই ব্যবস্থা করতে হবে। খাবার প্রচুর দাম দর্শক, এই খাবার কিনা কুলাইতে পারি না, নিজের পেটে ভাত দেবো না খাবার কিনবো। দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।